গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর আগে লাস্ট বারের জন্য একবার মার্কেটিংয়ে বেরিয়েছি। মার্কেটিং নয়, আমার সব মার্কেটিং হয়ে গিয়েছে, তবে ভাবলাম যে বারুইপুরের বিশাল মার্ট স্টোরটা একবার ঘুরে আসি। বিশাল মার্টে নাকি প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এসছে এবং তার উপর হিউজ ডিসকাউন্ট দিচ্ছে। তো তাই জন্য চলে এলাম বিশাল মার্টে। যদি কিছু ভালো পাই তবেই নেব, তবে তোমাদের সাথে মেনলি কালেকশনগুলো শেয়ার করতে আর ঘুরতেই এসছি। তো এই বিশাল মার্টটা অ্যাকচুয়ালি বারুইপুর পুরাতন বাজারে লোকেটেড। তোমরা রেলগেট থেকে আসতে পারো অটো ধরে, বলতে হবে যে একদম পুরাতন বাজারে নামবো বা বিশাল মার্টে নামবো। তো দেখো ভেতরে এসে আমি যা যা কালেকশন মোটামুটি দেখানো সম্ভব হচ্ছে সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে সুন্দর সুন্দর টিজের কালেকশন রয়েছে, আর টিজগুলো কিন্তু বেশ স্টাইলিশ এবং অনেক রকম কালার্সেও অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে খুলে খুলে দেখছি। আমি এখান থেকে দুটো টিজ নিয়েছি, আর দুটো নিলে এখানে লেখা আছে 80 রুপিস কিন্তু ছাড় পাবে। তো এখানে প্রত্যেকটা জিনিসেই তোমরা ছাড় পাবে। প্রথমে এটা নিয়েছিলাম একটাই, তবে ফেরার সময় আর একটা নিয়ে গিয়েছি। আর এখানে দেখো নিচে সুন্দর ডিজিটাল প্রিন্টেরও টিজ রয়েছে। এই সবগুলো 199 299 করেই প্রাইস। এবার এটা দেখো, এটা দুটো কিনলে 300 রুপিস ছাড় পাবে। এগুলো হচ্ছে ওয়ান পিস মিডি টাইপের রয়েছে এবং ভীষণ বিভিন্ন কালারের রয়েছে। পুরো প্লেন হোয়াইটের উপর রয়েছে, উপরে এটা মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্টসের উপর রয়েছে, আর বেশ সুন্দর সুন্দর রয়েছে। এগুলোর সব প্রাইস হচ্ছে 899 করে। এই মাল্টি কালারের এটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ইউনিক একটা লাগছে দেখতে। তো দেখতে পারো এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে 899 রুপিস করে, তবে তোমরা যদি দুটো নাও তাহলে কিন্তু তোমরা 300 রুপিস এটার উপর ছাড় পাবে। নেক্সট এটা দেখো, এটা এই টপসগুলো আবার দুটো করে নিলে তোমরা 100 রুপিস ছাড় পাবে, আর এই টপসগুলোর প্রাইস হচ্ছে 399 করে, মানে 400 রুপিস করে। তো দুটো নিলে তোমরা 100 রুপিস ছাড় পাচ্ছ। আর এই টপটার কালারটাও খুব সুন্দর লাগছে দেখো। নেক্সট এখানে 599 699 এর কিছু কার্গোস ট্র্যাক প্যান্টস এগুলো রাখা রয়েছে, যেগুলো হালকা একটু ডেনিমের টাচ আছে, ওগুলো 699 করে, বাকিগুলো 599 করে। আর এখানে দুটো কিনলে তোমরা 150 রুপিস করে ছাড় পাবে। টপসগুলো দেখতেই পাচ্ছ, এগুলো 499 করে এবং ভীষণ স্টাইলিশ টপ ছিল এবং অনেক রকম কালারেরও ছিল। দেখো এখানে হোয়াইট রয়েছে, ল্যাভেন্ডার কালারটা তো আমার ভীষণই পছন্দের। দেখো বেশ ভালো লাগছে কিন্তু টপসগুলো। এরপর দেখো এই ড্রেসগুলো তোমরা যদি দুটো করে নাও তাহলে সেকেন্ডটাতে কিন্তু তোমরা 30% করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এগুলো টপস রয়েছে, ক্রপ টপ টাইপের। আর এটাও দেখো, এগুলোও বেশ সুন্দর। এটা একটা ডেনিমের টপ ছিল সামনে, 499 রুপিস। নেক্সট এখানে সব থেকে ভালো কালেকশন রয়েছে দেখো, 599 রুপিসের এখানে তোমরা স্কার্টস পেয়ে যাচ্ছ। খুব সুন্দর সুন্দর স্কার্ট আছে এবং 599 রুপিসে তোমরা কিন্তু এরকম স্কার্ট কোথাও পাবেই না। এগুলো ফুল লেন্থের স্কার্ট রয়েছে। আমার এই কালারটা ভীষণ ভালো লেগেছিল, পিস্তা কালারের, দেখতেই পাচ্ছ। আর এর টপসও রয়েছে এর সাথে, যেগুলোর প্রাইস কিন্তু 299 রুপিস করে। আমার এই রাস্টি পিঙ্ক কালারটা খুব একটা ভালো লাগেনি, পিস্তা কালারটা ভালো লেগেছিল, কিন্তু দেখলাম ওর টপটা অ্যাভেলেবেল নেই, তো তাই জন্য আমি আর নিইনি। আর যেহেতু আমার পুরো মার্কেটিং হয়ে গিয়েছে, তো আমি আর নিজেকে ফোর্স করলাম না নেওয়ার জন্য, আদারওয়াইজ আমি নিতে পারতাম। তো এখানে এই স্কার্টসগুলো দেখো, খুব সুন্দর প্রিন্টেড স্কার্ট রয়েছে, যেগুলোর প্রাইস কিন্তু 399 করে। এখানে সব আমি প্রাইসগুলো উপরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেগুলো আমি পাচ্ছি, তো তোমরা কিন্তু চেক করতে পারো। আর এটা হচ্ছে সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ একটা সেকশন। এই ফেস্টিভ ওয়্যারগুলো তোমরা পেয়ে যাচ্ছ আনারকলি গ্রাউন্ড টাইপের, প্রত্যেকটার দাম 999। আর এরকম কালেকশন কিন্তু এরকম প্রাইসে তোমরা বাইরে কোথাওই পাবে না। আচ্ছা, এবার অনেকে হয়তো তোমরা বলতে পারো যে এগুলোর কোয়ালিটি ইস্যুস আছে, তো আমার কিন্তু হাত দিয়ে কোয়ালিটি ইস্যু একদমই লাগলো না। মনে হলো যে ঠিকঠাকই আছে আমরা যেরকম পরে থাকি। আর দেখো এখনকার দিনে এক একটা জামা আমরা আর কতবারই বা পরি, খুব হার্ডলি 4বার 5বার, তার বেশি কিন্তু এই ড্রেসগুলো পরা হয় না সচরাচর। তো এগুলো অকেশনাল পারপাসের যেহেতু, তো তাই জন্য আমার তো সেই হিসেবে কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে প্রাইস অ্যাকর্ডিং। আর এখানে কিছু বেসিক এরকম টপস টিস রয়েছে, আরও শার্টস রয়েছে, তোমরা এগুলো দেখতে পারো। তো 2000 টাকা আনলে কিন্তু তোমরা 999 দিয়ে কিন্তু দুটো কালারই ভালো নিয়ে নিতে পারো। একটা হোয়াইট ছিল, একটা মেরুন ছিল। ওই ফেস্টিভ ওয়্যারগুলো আমার খুবই পছন্দ হয়েছিল ওগুলো। তো এবার আমি তোমাদেরকে একটু মেন সেকশনগুলো দেখিয়ে দিই।
ছেলেদের কালেকশন নিয়ে আমার সত্যি বলতে বিশেষ কোনো আইডিয়া নেই, তবে ভালো মতোই রেঞ্জ ছিল এখানে। দেখো ভালো মতোই কালেকশনস ছিল, প্রচুর কালারফুল জিনিস আমার চোখে পড়েছে, তো সেগুলোই তোমাদের সাথে আমি হালকা করে শেয়ার করে যাচ্ছি। তো বলতে পারবো না ঠিক খুব একটা, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সবকিছু। এখানে দেখো এখানে কিন্তু জার্সিসও ছিল ভালো মতো। দেখো সামনে শীত আসছে, তোমরা এরকম জার্সি নিতেই পারো, বা যারা খেলাধুলো করো তাদের জন্য তো জার্সি লাগেই। তো ভালো, বেশ কালারফুল জার্সিগুলো ছিল এখানে, এবং এগুলোর প্রাইসও কিন্তু ভীষণ কম। মোটামুটি বেশ ভালোই কালেকশন ছিল। আমার তো মনে হলো যে ইনফ্যাক্ট ছেলেদের কালেকশন আরো বেশি ছিল মেয়েদের থেকে। টি শার্টটা নিয়েছে, এটার প্রাইস খুবই কম পড়েছিল, 269 না সামথিং এরকম প্রাইস পড়েছিল, আমার ঠিক খুব একটা মনে পড়ছে না, কিন্তু ভীষণ কম দামেই ওটা পেয়েছিল। আর এখানে দেখো পাঞ্জাবি সেরকম কালেকশন নেই, এই একটা তসর টাইপের মানে বিয়ে বাড়ির পাঞ্জাবি ছিল, এটা 699, আর এর সাথে চোস্তাও আছে, মানে ওই যে শেরওয়ানি প্যান্ট যেটা জানি না কি বলে, ওটাই আছে, দেখে নাও। পাঞ্জাবি সেরকম খুব একটা কালেকশন আমি দেখতে পাইনি। আর এবার আমি ফুটওয়্যার সেকশনে চলে এসেছি। দেখো এখানে বেসিক মানে স্লিপার, স্লাইডার্স আর শুজ, স্নিকার্স এগুলোই কিন্তু এখানে বেশি রয়েছে। কাপড়ের যে শু স্নিকার্সগুলো হয় ওইরকম টাইপের জিনিস বেশি রয়েছে এখানে। আর ফ্যান্সি জুতো আছে মোটামুটি, ফ্ল্যাটস কয়েকটা কালেকশন ছিল, হিলস একটু কম ছিল, তো আমি সেগুলোই শেয়ার করছি। এবং প্রাইসও কিন্তু খুবই কম, 349, 499 রেঞ্জের মধ্যেই এখানে ছিল, খুব একটা বেশি প্রাইসই ছিল না। এবং স্নিকার্সগুলো মোটামুটি বেশ ভালোই লাগছিল। এখানে কিছু ফ্ল্যাটস রাখা আছে, দেখো কিছু কোলাপুরি টাইপের জুতো রাখা আছে। তো এই কালেকশনগুলো ভালোই লাগছিল, মানে ডেলি ওয়্যারের জন্য তো খুবই ভালো, প্লাস ফেস্টিভ ওয়্যারের জন্যও এগুলো কিন্তু বেশ ভালোই। তো আর প্রাইসগুলোও যেহেতু কম ছিল, এখানে দেখো কিছু বেলিসের কালেকশনস রাখা রয়েছে, বেলিসগুলোও কিন্তু বেশ ভালোই লাগছিল। খুব বেশি যে হিউজ কালেকশন এখানে ছিল বলবো না। নিচে কিছু হিলস রয়েছে, এটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালোই লাগছিল, এটার প্রাইস ছিল 299। আর এই বেলিসটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস ছিল হচ্ছে 349 রুপিস। এটা কিন্তু মানে নিউট্রাল কালারের, তো রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো। আর এখানে কিছু মজরিস রাখা ছিল, আগেন 349 রুপিসের, আর কিছু ফ্ল্যাটস ছিল। আর হ্যালোইনের যেরকম পামকিন পাওয়া যায় না, সেরকম টাইপের এখানে কিছু রাখা ছিল, তো আমার দেখে বেশ কিউট লাগলো, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা 599 রুপিস প্রাইস ছিল, ভীষণ ভালো লেগেছে। এবং এর পাশের ব্যাগটাও বেশ ভালো, তবে পুজো আসছে যেহেতু, পুজোর আগে আমি আর ব্যাগ কিনে টাকা নষ্ট করলাম না। আর দেখো এরকম একটা কুর্তি রাখা ছিল, এটাও বেশ কালারটা ভালোই লাগছে, এটার প্রাইস ছিল 499। তো এই বেসিক কিছু কালেকশনস ছিল বিশাল মার্টে, সব মোটামুটি ঘুরলাম। আমি আর কিছু সেরকম কিনিনি, ওই দুটো টি শার্ট নিয়েই চলে এসেছি, আর নীলাদ্রিও নিয়েছে একটা কি দুটো টি শার্ট নিয়েছে ওখান থেকে। তো এবার আমরা একটু যাব আসমা ধাবাতে, কারণ শপিংয়ে বেরিয়েছি একদিনের জন্য, আর খাওয়া দাওয়া করবো না এটা তো হয় না। ওখান থেকে একেবারে রেলগেটের অটো পেয়ে গিয়েছি, তবে ওখান থেকে না রেলগেটের দিকে আসার অটো রাত হয়ে গেলে একটু পাওয়ার সমস্যা হয়। এখন পুজোর টাইমের একটু আগে মার্কেটিং চলছে, তাই আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর অটোটা পেয়েছি। আর দেখো রেলগেটটা আসার পরে না দেখতে পারলাম যে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, কিন্তু তার মধ্যেও লোক কিন্তু ভালো মতোই রাস্তায় বেরিয়েছে এবং মার্কেটিং করছে। তো আমরা মোটামুটি, আমি ছাতা নিয়ে আসিনি, একটা ছাতা ছিল, তো সেই জন্য দুজনেরই মোটামুটি এক সাইড করে ভিজে গিয়েছে। একটা ছাতা আর কতটাই বা রাখবে, রক্ষা করবে। বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়নি, খুবই অল্প টাইমের জন্য হয়েছে, কিন্তু যেটুখানি হয়েছে না পুরো একেবারে মানে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, আর চারিদিকটা পুরো ভিজিয়ে দিয়েছে। আমি যখন বেরোবো তখনও বৃষ্টির জল রাস্তায় পড়ে আছে, আমি তোমাদেরকে দেখাবো পরে। তো আসমা ধাবায় আর কি বলবো, আসমা ধাবায় তো আগেও এসেছি, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, তাও একবার মেনুটা শেয়ার করে দিই, দেখে নাও। আর সেরকম খুব একটা মেনুতে চেঞ্জেস তো আমার মনে হলো না, তবে হ্যাঁ কাবাবের প্ল্যাটারটা, যেটা কাবাবগুলো কিন্তু 20 রুপিস করে বাড়িয়েছে। আগে 180 করে ছিল, এখন কাবাবের প্লেটগুলো 280 করে দিয়েছে, কোয়ান্টিটি কিন্তু একদম সেম আছে। আর বৃষ্টির কারণে প্রচুর লোক আসমা ধাবার সামনে এসে জমা হয়েছে দেখো। আর এবারে আমি হারিয়ালি কাবাবের প্ল্যাটারটা নিয়েছি। প্রত্যেকবারে আমি রেশমি কাবাবটাই নিই, কারণ ওইটাই আমাদের বেশি ফেভারিট। তবে ভাবলাম এবারে যেহেতু ভিডিওও করছি, তোমাদের সাথে শেয়ার করছি, অলরেডি আগের বার রেশমি কাবাবটা শেয়ার করেছি, তো এবার একটু ইউনিক নতুন কিছু শেয়ার করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো হারিয়ালি কাবাবটা সেরকম ডিফারেন্স টেস্টে কিছু নেই, তবে রেশমি কাবাবটা হচ্ছে মোর অফ আ মালাই ফ্লেভার আসে, মানে একটু ক্রিমটা, ফ্রেশ ক্রিমটা বেশি ইউজ করা হয়।
আর হরিয়ালি কাবাবটা একটু ট্যাঙ্গি ফ্লেভারটা বেশি থাকে, মানে পুদিনা বা লেবুর রসটা একটু এখানে বেশি দেওয়া হয়। তো এই হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ টেস্ট অ্যাকর্ডিং তো আমার দুটোই ভালো লাগে, আর দুটো কাবাবই আমার খুবই ফেভারিট এই আশমার। হরিয়ালি কাবাবটা একটু মোর ট্যাঙ্গি সাইডে যাচ্ছে, আর রেশমি কাবাবটা একটু মোর মানে ফ্রেশ ক্রিমের সাইডে যাচ্ছে। 8 পিস করে দেয় কাবাবগুলো। আর মেন কোর্সে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল, আর তার সাথে একটা পেপসি নিয়েছি, কারণ বাইরে থেকে এসছি, ভীষণ জল তেষ্টাও পেয়েছে, আর আমি বাইরের জল খাই না খুব একটা, তো সেই জন্য একটা পেপসি নিয়েছি। আজকের আর আমরা কোনো সাইড ডিশ নিইনি, কারণ খুব একটা মানে খিদে সেরকম নেই। বাইরে কিছুটা ফুচকাও খেয়েছিলাম যাওয়ার সময়, বিশাল মার্টে যাওয়ার সময়। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু আজকে আমার মনে হলো যে কোয়ান্টিটিটা একটু হলেও কম দিয়েছে, যদিও সেটাও আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না লাস্টের দিকে, কারণ আমাদের পেট একটু ভর্তিই ছিল বলতে গেলে, মানে খিদেটা খুব একটা বেশি ছিল না। বাট তাও আমি বলে রাখলাম যে অন্যবারের থেকে কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে দেখে। বাট মাটনের সাইজটা তো একদম ঠিকঠাকই দিয়েছিল। আর বিরিয়ানিটা আজকে একটু প্রবলেমেটিক লেগেছে, আজকে যেন একটু কেওড়া জলটা বড্ড বেশি পড়ে গিয়েছে, আর মানে একটু রিচ টাইপের হয়ে গিয়েছে। আর রাইসটাও মনে হয় মানে ভেতর থেকে দিয়েছিল, তো একটু বেশি অয়েলি অয়েলি রাইস হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা লেয়ার বাই লেয়ার বানায়, তো যারা একটু অয়েলি খায় তাদেরকে একটু অয়েলি রাইস দেয়, যারা একটু ঝুরঝুরে খেতে ভালোবাসে একটু ঝুরঝুরে রাইস উপর থেকে দেয়। তো এটা একটু বেশি অয়েলি হয়ে গেছে আর কি। বাট মাটনের পিসটা আজকে কিন্তু খুব ভালো ছিল। আর একটা কথা জানিয়ে রাখি, আসমা ধাবায় কিন্তু আগে অনলাইন পেমেন্ট নিত না, শুধু ক্যাশ নিত, তবে এবারে দেখলাম আমাদের ইউপিআই অ্যাকসেপ্ট করেছে। তো ওখান থেকে খাওয়ার পরে দেখলাম বৃষ্টিটা থেমে গিয়েছে, তাই জন্য আমরা স্টাইল বাজার চলে এসেছি। আমার তো শপিং হয়ে গিয়েছে, তবে নীলাদ্রির কিছু শপিং করার বাকি ছিল, তো ওই কয়েকটা জামা কাপড় কিনলো আজকে। আর লাস্টে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে। তো সব খাওয়া দাওয়া তো হলো, কিন্তু ডেজার্ট কি করে ছাড়ি বলো। আর বাড়িতে আমার মাসিও এসছে, তো ভাবলাম যে একটুখানি কেক নিয়ে যাই। টেস্ট অ্যান্ড বাইটে কিন্তু আমার কফি পেস্ট্রিটা ফেভারিট। মাঝখানে কফি পেস্ট্রিটা একটু চেঞ্জ করে দিয়েছিল, তো সেটার জন্য আমি বহুবার এসে টেস্ট অ্যান্ড বাইটে কমপ্লেনও করেছি। আমি প্রত্যেকবারে এখানে আসি ওই কফি পেস্ট্রিটাই খেতে, মাঝখানে আসাও ছেড়ে দিয়েছিলাম, তবে দেখলাম রিসেন্টলি আবার সেই কফি পেস্ট্রি ফেরত এসছে, তো সেই জন্য আবার সেই কফি পেস্ট্রি নিতে এসছি। আর মাসির জন্য একটুখানি নিয়েছি একটা কেক। আর তোমাদের টেস্ট অ্যান্ড বাইটের কোন কেকটা বেশি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমরা ভিডিওটা এতদূর দেখে থাকো। আর সেভারি স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু আমার খুব একটা টেস্ট অ্যান্ড বাইটের ভালো লাগে না। তো লাস্টে আমরা কেক কিনে তারপরে এখানে আবার হ্যাপে ঢুকলাম। হ্যাপের সামনে দিয়ে চলে যাব শুধু হাতে তো হয় না, হ্যাপ থেকে আবার আইসক্রিমও কিনেছি। আর দেখো রাস্তাটা পুরো ভিজে রয়েছে এখনো, মানে অল্প বৃষ্টি হলেও, অল্প টাইমের জন্য বৃষ্টি হলেও কিন্তু বেশ জোরে বৃষ্টি হয়েছে, যার কারণেই এইরকম অবস্থা হয়েছে। যা বিশাল মার্টে থেকে এই ওয়েফার্সগুলো নিয়েছি, এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি, মেট্রো বাজার থেকে সবসময় কিনে আনি। তো বিশাল মার্টে আজকে দেখলাম যে এগুলো 4টে নিলে 89 রুপিস করে পড়ছে, আর একটা নিলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটার প্রাইস হচ্ছে 49। তো ভীষণ লাভ হয়েছে, সেই জন্য নিয়েছি। আর কেকে তো দেখলে মাসির জন্য একটা ডার্ক ফরেস্ট নিয়েছি, আর আমার জন্য কফি পেস্ট্রিটা। আর আমি বাড়ি চলে এসেছি। তো সারাদিন ঘুরে ঘুরে এসেছি, ভীষণ বাইরে গরম, আর ঘেমেও গিয়েছি। যাই এবার চেঞ্জ করি, তারপর চেঞ্জ করে আসছি। তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর দেখো ফ্রেশ হওয়ার পরে আমার মুখের মানে বাড়িতে ঢুকলে তো আমার একদম গেট আপ পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, চুল টুল খুলে একেবারে মানে একদম কেয়ার ফ্রি ভাবে। যাই হোক, ওয়েফার্সগুলো যেগুলো আমি এনেছি সেগুলোই বসে খাচ্ছি, আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি কিন্তু। আর বিশাল মার্টে এত কম দামে বিক্রি হচ্ছে দেখে আমি 4টে নিয়ে নিয়েছি, এবং আমি নেওয়ার পরে দেখলাম যে আরো সবাই এসে নিচ্ছে ওখান থেকে এত কমে পেয়ে। তো কারা কারা ওয়েফার্স খেতে ভালোবাসো আমাকে জানিও একবার। আর এই যে মাসির জন্য যে কেকটা এনেছিলাম ও খাচ্ছে, ও একটু লজ্জাও পায় ক্যামেরার সামনে আসতে। যাই হোক, ব্লগটা আজকের এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।